নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। জানান সুবিধার কথা বলে কিভাবে হাতিয়ে নেওয়া হয় টাকা। কালকে আমার মা এখানে পড়েছিল, আমি বলছি কি ভাইয়া একটু নিয়ে যান, কয় কি আগে 500 টাকা দাও, তারপর আমি তো ট্রলিতে উঠামো। পরে আর উঠায় না, পরে আমি একজনকে বলে এক মহিলার উঠাইয়া আমি 100 টাকা দিচ্ছি, তারপর আমার মারে লয়ে গেছে। দালাল 50 টাকা দিছি কাল্লা। ওই যে একটা সাদা শার্ট গর্ত, নামটা জানি না, পেট বাসায় আঁটে হুদায় হেন্দা ঘুরে। এই কইছে যে ইয়া দাও তোমার সিরিয়ালটা আগে দিয়ে দিয়া। অভিযোগের সত্যতা স্বীকার করে দালালরা জানান কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় এমন পথ বেছে নেওয়ার কথা। এ দালালি পেশায় কতদিন ধরে আছেন? করি বেশি দিন না, অল্প কয়েকদিন হয়েছে, 1-2 মাস হয়েছে। আচ্ছা, আপনাদের দালালের কাজ কি, মানে আপনারা কি কাজ করেন? আমরা মানুষ যারা না বোঝে তাদের সাহায্য সহযোগিতা করি, বিনিময়ে তারা যা বকশিস দেয় ওইটা আমরা নেই। তো অনেক সময় রোগীরা চিনে না, রোগীরা সিরিয়াল দিয়ে দেয়, 50-100 টাকা পাই এই পর্যন্তই। ওই যে এখানে আসি কেউ এক্সরে ইসিজি যদি বলে তাহলে তাদেরকে একটা ইসিজি এক্সরে করাই দেয়, তারা খুশি হয়ে 20-50 টাকা দেয়, এইটাই। রোববার সকালের এই অভিযানে দালাল চক্রের 20 সদস্যকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সরকারি হসপিটালে যে সকল দালাল চক্র রোগীদের হয়রানি করে বা রোগীদের সাথে প্রতারণা করে, এমন দালালদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের তালিকা তৈরি করছি, যেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এই চক্রের সাথে কোনো চিকিৎসক কর্মচারী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের পরিচালক। অ্যাম্বুলেন্স দালালি, আইসিইউ দালালি এবং ল্যাবের টেস্টের দালালি যারা সাথে জড়িত থাকবে, এদের বিরুদ্ধে আমরা সময়ে সময়ে এই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবং সহায়তায় আমরা অভিযান পরিচালনা করব এবং এটা নির্মূল করব ইনশাল্লাহ। এর আগে জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় নানান অনিয়ম দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।